সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আমার হচ্ছে প্রথম অ্যাপস রিভিউ। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আমি একটা অ্যাপস রিভিউ করতে যাচ্ছি, যে অ্যাপসটির মাধ্যমে আপনাদের ফোন হারিয়ে গেলে আপনারা খুব সহজেই আপনাদের সেই ফোনটি উদ্ধার করতে পারবেন। আপনারা হয়তো জানেন, কখনো যদি আপনার ফোন হারিয়ে যায় তখন হয়তো আমরা জিডি করি, অথবা সেটা খোঁজার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। জিডি করার পরও পুলিশই হয়তো সেই ফোনটা আমাদেরকে উদ্ধার করে দিতে পারে না। হয়তো আমরা অনেক চেষ্টা করার পরও সেটি উদ্ধার করতে পারি না। হয়তো নিজেদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস সেই মোবাইলে থাকে, সেটি আমরা অবশেষে হারিয়ে ফেলি। সো এই বিষয়গুলো আমরা অনেকেই ফেস করেছি। যাদের মোবাইল হারায় হয়তো তারা বুঝে যে তাদের কত গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। অনেকের পছন্দের ফোন হারিয়ে যায়, তারা চাইলে আর সেটা উদ্ধার করতে পারে না। সো আজকে আমি আমার ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাপসের সন্ধান দেব, যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া ফোনটিকে ফিরে পাবেন। এমনকি কে আপনার ফোনটি চুরি করেছে অথবা কে আপনার ফোনটি সরিয়ে ফেলেছে তার চেহারা সহকারে আপনি দেখতে পাবেন যে আসলে লোকটিকে। আপনি খুব সহজে সেই লোকটিকে চিহ্নিত করতে পারবেন এবং তার চেহারা আপনি খুব সহজে দেখে আপনি তাকে শনাক্ত করতে পারবেন যে আসলে এই লোকটি ফোনটি নিয়েছে। সো আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে আসলে এটা কী, এটা হাস্যকর ব্যাপার। যেখানে পুলিশে ফোন উদ্ধার করতে পারে না, সেখানে কীভাবে একটি অ্যাপস আমাদেরকে চোর শনাক্ত করে দিবে। আসলে তেমনটাই। অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপস আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওটির মাধ্যমে। সেই অ্যাপসটি ইনস্টল করে যদি আপনার ফোনে রেখে দেন, যদি আপনার ফোনটি হারিয়ে যায়, যে আপনার ফোন নিয়ে যাবে অথবা যদি কোনো চোর আপনার ফোন চুরি করে নিয়ে যায়, সে হয়তো প্রথমেই আপনার ফোনে যে লক থাকে, হয়তো অনেকে প্যাটার্ন লক দিয়ে রাখে, অনেকে হয়তো পাসওয়ার্ড লক দিয়ে রাখে। যে কোনো লক থাকুক না কেন, চোর হয়তো প্রথমে ট্রাই করে যে লকটি খোলার জন্য। সে হয়তো প্রথমে লকটি খোলার জন্য অনেকবার ট্রাই করার পর হয়তো লকটি খুলতে পারে না। তখন সে কী করে, হয়তো সেটি ফ্লাশ মারার পরে সেটি খুলতে পারে। কিন্তু যখন চোর তো আর বুঝবে না যে আপনি সেখানে একটি অ্যাপস ইনস্টল করে রেখেছেন। যদি আপনার ফোনে ওই অ্যাপসটি আপনি ইনস্টল করে রাখেন, আপনি আপনার ওই অ্যাপসের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে আপনার ফোনটি কে নিয়েছে এবং কোন চোরে আপনার ফোনটি নিয়েছে, তার চেহারা সহকারে আপনি আপনার অ্যাপসের মধ্যে দেখতে পাবেন। শুধু আপনার অ্যাপসটি ইনস্টল করবেন একটি মাত্র ইমেল দিয়ে, যে ইমেলটির মাধ্যমেই আপনি আপনাদের সমস্ত তথ্য সেখান থেকে উদ্ধার করতে পারবেন। সো চলুন আর দেরি না করে সেই অ্যাপসটি ইনস্টল করে আপনাদেরকে সেটির সেটিংটি দেখিয়ে দিই, আপনারা কীভাবে সেটি সেটিং করবেন। তার আগে যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী এরকম আরও গুরুত্বপূর্ণ অ্যাপস রিভিউ আপনাদেরকে দিয়ে যাতে আমি সাহায্য করতে পারি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, শুরুতে আমাদেরকে চলে যেতে হবে আমাদের অ্যান্ড্রয়েড সেটের প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা একটি অ্যাপস, যে অ্যাপসটি সার্চ দেবেন সেটি হচ্ছে ক্রক, CROOK, ক্রক ক্যাচার। চলে এসেছে, এন্টি থেফট। আমি এটি ইনস্টল করে রেখেছি। সো আপনারা যদি ক্রক ক্যাচার নামে সার্চ দেন, তাহলে আপনারা প্লে স্টোরে খুব সহজেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। সেটা ইনস্টল করে রাখবেন। দেখুন, এটা রেটিং পয়েন্ট দেখাই আপনাদেরকে একটু। 4.2 রেটিং পয়েন্ট এই অ্যাপসটির। এটি ডাউনলোড হয়েছে প্রায় 1M+, দ্যাট মিনস 10 লাখের উপরে এই অ্যাপসটি ডাউনলোড হয়েছে। সো রেটিংয়ের দিক থেকেও 52,000 রিভিউ হয়েছে এই অ্যাপসটি। আসলে অ্যাপসটি অনেকটাই ভালো। যদি ভালো না হতো তাহলে কেন মানুষ এত রেটিং দেবে। সো চলুন ফোনটি আমরা অ্যাপসটি আমরা ওপেন করি। আপনারা যাদের ইনস্টল করা নেই তারা ক্রক ক্যাচার নামে সার্চ দিলে প্লে স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন। সো অ্যাপসে আমরা ঢুকি, ওপেনে ক্লিক করলাম। সো প্রথমে আপনার অ্যাপসটি ডাউনলোড করার পর যখন ওপেনে ক্লিক করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে অ্যারো চিহ্নতে আবার ক্লিক করবেন। সো এখানে অ্যাক্টিভেট নাও একটি অপশন আসবে, আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আবার অ্যাক্টিভেটে যাবেন। অ্যাক্টিভেটে যাওয়ার পর সেখানে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। এখানে লোকেশনটা অন করে দিবেন। লোকেশনটা অন করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর সেকেন্ডলি আবার আপনার অ্যালার্ট ইমেল দিয়ে আপনারা এটা সেটিং করে রাখবেন। অথেন্টিক দিলাম। দেওয়ার পরে এখানে আপনার যে ইমেলটা দিয়ে আসলে এই অ্যাপসটি ইনস্টল করতে চাচ্ছেন, সেই ইমেলটা একটা দিয়ে দিবেন। আপনার যে ইমেলটি থাকবে, যেটা আপনি সবসময় ইউজ করেন। সো আমি দিয়ে দিলাম আমার একটা ইমেল। ওকে দিয়ে দিলাম। নেক্সট, ক্যামেরা ওপেন করে দিবেন, এমনকি আপনার স্টোরেজটি ওপেন করে দিবেন। ওকে, ইউ আর অল সেট, সো ট্রাই ইট নাও। ওকে, তো ফ্রেন্ডস
সো ফ্রেন্ডস, আপনারা জানেন আমি স্ক্রিন রেকর্ড দিয়ে আমি আমার ভিডিওটি করতেছিলাম স্ক্রিন রেকর্ডের সাহায্য নিয়ে। সো স্ক্রিন রেকর্ডের সিস্টেম হচ্ছে আপনি যখন ডিসপ্লের আলো বন্ধ করে দিবেন তখন আপনার স্ক্রিন রেকর্ডটি কেটে যায়। সো আমি আরেকটা ফোনের সাহায্য নিয়েছি আপনাদেরকে এই বিষয়টি দেখানোর জন্য। সো আমি আমার ক্রক ক্যাচার অ্যাপসটি এখানে আমার এই স্যামসাং এই সেটটিতে আমি ইনস্টল করে রেখেছি। সো এখন মনে করেন আমার এই সেটটা চুরি হয়ে গিয়েছে, আমার এই সেটটি চুরি হয়ে গিয়েছে, মনে করেন চোরে আমার সেটটি নিয়ে গিয়েছে। এখন চোরে কী করবে, প্রথমে চোরে সেটটি নেওয়ার পর প্রথমে কী করবে, এটা খুলবে। খোলার পরে যেটি করবে সেটি হচ্ছে সে প্রথম লক আনলক করার জন্য চেষ্টা করবে। আমার এখানে কোড নাম্বার দেওয়া আছে, মনে করেন সে আমার কোড নাম্বার এখন জানে না, সে কী করবে, সে এখন বিভিন্নভাবে এখানে কোড নাম্বার দিয়ে ট্রাই করবে আসলে খোলা যায় কি না। সো মনে করেন এখন চোরে কোড নাম্বার দিচ্ছে, উল্টাপাল্টা কোড নাম্বার দিচ্ছে, বাট সে সেট খুলতে পারছে না। হ্যাঁ, সে অনেকবার ট্রাই করবে। এরকম ট্রাই করার পর একসময় কী হবে, সেটটা সময় নিবে, কিছু সময়ের জন্য সময় নিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাই অ্যাগেন। সো আমরা 27 সেকেন্ড পরে আবার ব্যাক আসি, দেখি কি হয়। 27 সেকেন্ড পর এসে আমি আমার সেটের কোড নাম্বারটা আমি নিজে জানি। সো আমি সেই কোড নাম্বারটা দিয়ে আমার সেটটা আমি ওপেন করব। তো আর 12 সেকেন্ড পরে আমি আমার সেটটা আমি অরিজিনাল যে কোড নাম্বার হচ্ছে সেটি দিয়ে আমি খুলে দেখব যে আসলে চোরের চেহারা দেখা গিয়েছে কিনা। ওকে 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 সো এখন আমি আমার আমি যে কোড নাম্বারটি দিয়ে আমি সেটটি লক করে রেখেছি আমি সেটি দিয়ে আমি এখন সেটটা ওপেন করব। 6883। ওকে, হ্যাঁ, এখন আপনি সেই অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পর আপনি এখন চেক করবেন যে আসলে এই দেখুন, অ্যাপসে ঢোকার পরে আপনি দেখবেন এইখানে আমি ভিডিও করছি, আমার চেহারা কিন্তু এখানে বেশি উঠছে। আমি তো অনেকবার ট্রাই করছি কোড নাম্বারটা দিয়ে, দেখুন আপনারা দেখতে পেয়েছেন, আপনারা এই দেখুন ক্যাচ চলে আসছে। সো ফ্রেন্ডস, এই দেখুন আমি যে 10টা 6 PM 3 জানুয়ারি 2021 এই সময়টাতে আমি সেটটিতে লক করে ওপেন করে অনেকবার ট্রাই করেছি লক খোলার জন্য। কই থেকে? কামরাঙ্গীরচর থেকে। এই দেখুন আমার বাসা হচ্ছে কামরাঙ্গীরচর থেকে। এই দেখুন আমি যে সেটটা ট্রাই করেছি, দেখুন আমার ছবি, এমনকি আমি যে মোবাইল হাতে ভিডিও করছি সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে 3টা ছবি আছে টোটালি, আমি দেখতে পেলাম। এই আরেকটা ছবি, এই হচ্ছে চোর মানে আমি আমার সেটটা আমি নিজে চুরি করে আমি অনেকবার ট্রাই করছি লক খোলার জন্য। সো আপনারা দেখতে পেলেন যে আসলে অরিজিনাল চেহারাটা এখানে দেখা যাচ্ছে যে এই ফোনটা নিয়েছে, এমনকি সে লক খোলার জন্য ট্রাই করেছে। সো এখন প্রশ্ন হলো, আপনারা তো সোর্স শনাক্ত করে ফেললেন, হ্যাঁ, এখন আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কে নিয়েছে। এখন আপনারা যদি এই অ্যাপসটা ইনস্টল থাকে আপনাদের সেটে, আপনারা হয়তো এই ছবিটা নিয়ে কি করতে পারেন, পুলিশের কাছে জিডি করতে পারেন। জিডি করলে পুলিশ হয়তো খুব সহজে চোরকে শনাক্ত করতে পারবে। তো এখন প্রশ্ন হলো, যদি আমার সেট চুরি হয়ে যায় তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার সেট তো চুরি হয়ে গেছে, সেটের মধ্যে অ্যাপস, তো আমার সেট চুরি হওয়ার পর আমি কেমনে অ্যাপসে ঢুকবো? অ্যাপসে তো ঢোকা যাবে না। সো এখন প্রশ্নের উত্তর হচ্ছে এটাই যে আপনি যে জিমেলটা দিয়ে আপনি আপনার এই সেটটাতে আপনি যে সেটটা চুরি হয়ে গিয়েছে, চুরি হওয়া সেটে আপনি যে জিমেলটা দিয়ে এই অ্যাপসটি ইনস্টল করেছেন, ওই জিমেলটা দিয়ে আপনি আরেকটা সেটে আপনার বন্ধুর অথবা কারো সাহায্য নেবেন, কারো একটা সেটে অ্যাপসটি ইনস্টল করে সেখানে আপনার জিমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন। ওকে, তো আপনার জিমেলটা দিয়ে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি তখন ওই অ্যাপসে ঢোকার পর আপনি ইমেজে যাবেন, যেভাবে আমি এখানে ইমেজে গেলাম, এবার আপনি ইমেজে গেলেই আপনি তখন দেখতে পাবেন যে কখন আপনার সেটে লকটা খোলার জন্য ট্রাই করা হয়েছে, এরকম অপশন চলে আসবে ছবি সহকারে, এমনকি কোথায় থেকে লকটা ট্রাই করেছে যে খোলার জন্য সেটি আপনি খুব সহজে ইজিলি সেটা শনাক্ত করতে পারবেন। তো চমৎকার একটি অ্যাপস। আসলে এই অ্যাপসটি আমি প্রথমেই বিশ্বাস করিনি যে এটা আসলে কেমনি সম্ভব। সো আমার এক ফ্রেন্ডের মাধ্যমে সেটা শুনতে পেলাম যে আসলে এরকম একটা অ্যাপস রয়েছে, যে অ্যাপসটির মাধ্যমে এরকমটা করা যায়। ওর একটা ফ্রেন্ডের এরকম সেট চুরি হয়েছে, তখন সেই অ্যাপসটির মাধ্যমে, অ্যাপসটি ইনস্টল ছিল সেটে, এই অ্যাপসটি ইনস্টল করার কারণে তখন সে তার সেটটা খুব সহজে উদ্ধার করতে পেরেছে। আসলে তখন কোনো চোরই তার সেটটা নেয়নি, সেট হয়েছে তার আরেক ফ্রেন্ড সরিয়ে ফেলেছে, তখন সে তার ফ্রেন্ডকে খুব সহজভাবে শনাক্ত করতে পেরেছে। আসলে এই অ্যাপসটা এমন একটা অ্যাপস যেটি আপনি যদি সেটি ইনস্টল করে রাখেন, আপনার সেট চুরি হয়ে গেল, আপনার মনে করেন আপনার সেটটা চুরি হয়ে গিয়েছে, তখন আপনি অন্য আরেকটা সেটের মধ্যে আপনার ওই জিমেলটা দিয়ে, যে জিমেলটা দিয়ে আপনি অ্যাপসটি ইনস্টল করেছেন চুরি হওয়া সেটে, সেই জিমেলটা দিয়ে অন্য আরেকটা সেটে আপনি ওই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে জিমেলটা দিয়ে লগ ইন করবেন। তখন আপনি আপনার পুরো ট্র্যাক, আপনি যে লোকেশন অন করে রেখেছেন, ক্যামেরা অন করে রেখেছেন,
সো ক্যামেরা যে অন করে রাখার মূল কারণ হচ্ছে যাতে ছবিটা ক্যাচ করতে পারে, ওকে। আর লোকেশনটা অন করার কারণ হচ্ছে আপনি কোন লোকেশন থেকে চলে আপনার সেটটি ট্রাই করেছে লকটি খোলার জন্য সেটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা হয়তো অ্যাপসটি দেখে খুবই উপকৃত হয়েছেন। আসলে আমি এরকম একটা অ্যাপসের রিভিউ করতে পেরে আমি খুব আনন্দিত। আমাদের অনেকেরই সেট প্রতিনিয়ত চুরি হচ্ছে। সো আমরা হয়তো থানায় জিডি করি, বিভিন্নভাবে সেটটি উদ্ধার করার জন্য চেষ্টা করি, বাট আমরা উদ্ধার করতে পারছি না। এই একটি মাত্র অ্যাপসের মাধ্যমে আপনার পুরো সেটটি আপনি খুবই সেফ রাখতে পারবেন, কোনো পুলিশের দ্বারস্থ হতে হবে না। আর আপনি এই অ্যাপসটা ইনস্টল রাখার কারণে আপনি খুব সহজে চোরকে শনাক্ত করে তাকে আপনি সাহায্য করতে পারবেন। এটা আসলে অনেক সুন্দর একটা সিস্টেম করেছে ক্রক ক্যাচার এই অ্যাপসটি। আসলে অনেক জনপ্রিয় একটা অ্যাপস, সেটি প্রায় 10 লাখের উপরে ইনস্টল করা হয়েছে। আসলে অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল। আপনারা সবাই আপনাদের যাদের অ্যান্ড্রয়েড সেট রয়েছে সবাই অ্যাপসটি আপনাদের সেটে ইনস্টল করে রাখুন। ইনস্টল করে আপনারা সেটিংটা তো আমি দেখিয়ে দিলাম কী করতে হবে। জিমেলটা দিয়ে ইনস্টল করে রাখুন, সেটটা ইনস্টল করে জিমেলটা দিয়ে সেটিং করে রাখুন। আপনার যদি কখনও সেট চুরি হয় তখন আপনি এই পদ্ধতিটা ইউজ করেই আপনি আপনার সেটকে খুব সহজে চোর শনাক্ত করে খুব সহজে উদ্ধার করতে পারবেন। সো আমি অ্যাপসটির নাম দিয়েছি আসলে সেকেন্ড পুলিশ। এটা আসলে পুলিশ তো সশরীরে কাজ করে, আসলে অ্যাপসটি পুলিশের চেয়ে অনেক বড় কাজ করে ফেলবে আশা করি। সো আপনারা আর দেরি না করে অ্যাপসটি ইনস্টল করে ফেলুন। অ্যাপসটি ইনস্টল করে আপনার জিমেলটা দিয়ে সেটিং করে ফেলুন। সেটিং করার পর আপনার চুরি হওয়া সেট নিয়ে আর কোনো টেনশন করার কোনো কারণ নেই, খুব সহজে আপনি আপনার সেটটি উদ্ধার করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। সো আসলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে অ্যাপসটি। সো আর দেরি না করে এখন ইনস্টল করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অথবা আপনাদের সেটের জন্য যদি একটু সেভনেসের জন্য যদি আমি ভিডিওটি করে থাকি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যাতে আপনার কোনো বন্ধু যদি সেট চুরি হয় যাতে খুব সহজে সে চোরকে শনাক্ত করতে পারে এবং সেটটি উদ্ধার করতে পারে। সো আশা করি আপনারা এই বিষয়টি করবেন, আমি জানি, কারণ ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। সো লাইক কমেন্ট শেয়ার করে সবার সাথে এই বিষয়টি শেয়ার করে জানিয়ে দিন যাতে আপনাদের চুরি হওয়া সেট খুব সহজে উদ্ধার করতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অ্যাপসের রিভিউ নিয়ে। আর যদি আপনাদের যদি পার্সোনাল কোনো অ্যাপস থাকে তার যদি প্রমোট করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং কি আমার জিমেল দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি খুব সহজেই আপনাদের অ্যাপসের প্রমোট করে দেবো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।